নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যা আপনারা শুনেছেন এবং শুনতে চলেছেন, শ্রীমদ্ ভগবদ গীতা যা পাঠের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা আগত সকল প্রকার বাধা বিঘ্ন যা নিরাময় হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শ্রবণ করবেন এবং নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে পাঠ করে শোনাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। আপনারাই সব এবং আপনাদের পাশে থাকা আপনাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারাই সব, আপনাদের পাশে থাকা যা একান্তই কামনা করি। আপনাদের পাশে থাকা যা খুবই গুরুত্বপূর্ণ, আপনারাই সমস্ত কিছু। সুতরাং পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে আগের দিন আপনারা শুনেছিলেন প্রথম অধ্যায় যেখানে বলা হচ্ছিল অর্জুনের বিষাদযোগ। আজ আপনারা শুনতে চলেছেন দ্বিতীয় অধ্যায়ে বলা হচ্ছে সাংখ্যযোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা শুনবেন সংস্কৃত শ্লোক ও তার অনুবাদ। অবশ্যই শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। তাহলে শুরু হচ্ছে তৃতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় বলছেন, তং তথা কৃপয় বৃষ্টামশ্রুপূর্ণাম কুলেক্ষণম বৃষদন্তমিদাং বাক্যমুবাচ মধুসূদন। অর্থাৎ লোকাকুল দুঃখপূর্বক সজল নয়ন হেরিয়া অর্জুনে কর্ণ শ্রী মধুসূদন। এরপর শ্রী ভগবানুচ ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে কুতস্থকস্মল্লমিদাং বিষামেশমুপস্থিতাম অনার্যজুষ্ঠমসর্গম কর্ম অর্জুনাম। এই যে দ্বিতীয় শ্লোকটির অর্থ কি? দ্বিতীয় শ্লোকের অর্থ, শ্রী ভগবানুচ অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ বললেন, এ বিপদে কেন তব এ মোর উদয়, নিন্দনীহ ইহা পার্থ অযচিত নয়। এরপর তৃতীয় শ্লোকে ভগবান কি বলছেন? কৈলপঙ্গমস্মম গাম পার্থ নৈতশতচ্ছু পদত্তাতে ক্ষুদ্রং হৃদয় দোবলং তত্তষ্টিষ্ট পরন্তপ। এরপর তৃতীয়তে কি বলছে? তৃতীয় শ্লোকে ভগবান বললেন যে ত্যাজ মোহ ছাড়ো ক্লৈব, উঠো ধনঞ্জয়, হেন ক্ষুদ্র দুর্বলতা তব যোগ্য নয়। এরপর অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছেন, কথং ভীষ্মমহং শঙ্খদ্রোণশ্চ মধুসূদন ঈশোভি প্রতি যোত স্বামী পূজ্যাহার্বি বরিশোদন। চতুর্থ শ্লোকে কি বলছেন? কেমনে করিব রণে বাণ নিক্ষেপণ, পূজ্যপাদ ভীষ্মর দ্রোণে হে মধুসূদন। পঞ্চম শ্লোকে অর্জুন কি বলছেন? এবার অর্জুন কি বলছেন? গুরুন হত্যাং হি মহানুভাবান শ্রেয় ভুক্তাং ভৈমূল প্রিয় লোক
হহার্তকমস্তাং গুরু হি নৈব ভুঞ্জিয়ং ভোগান রুবিধ প্রধি গান্ধা। অর্থাৎ এই যে পঞ্চম শ্লোকের অর্থ কি? পঞ্চম শ্লোকে বলছেন যে গুরু হত্যা না করিয়া ভিক্ষান্ন খাইব, গুরু রক্ত লিপ্ত রাজ্য ভোগ না করিব। এরপর ষষ্ঠ শ্লোকে কি বলছেন অর্জুন? ন চৈতস্য দিস্ম করণ্য গরীয় ইয়াদ জমেন ইয়াদি বা নো জয়সু জানেব হত্যান জিজি বিষাম স্থিস্ত অবস্থিত প্রমুখে ধৃতরাষ্ট্র। অর্থাৎ এই যে পঞ্চম শ্লোকের মানে কি? অনুবাদে বলছে যে জয় পরাজয় কিবা ভালো কব, ভালো ভালো কহ মরি, অবদ্ধ বান্ধবগণ সম্মুখে সমরে। এরপর সপ্তম শ্লোকে কি বলছি? অর্জুনও বলছেন কর্পণ্য দোষ দোষোপহন্ত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমৃঢ় চেত যচ্ছয়সন্নিশ্চিতাং ব্রূহি তস্মে শিষ্যস্তেহ অহং সাধিমাং তাং প্রপন্নাম। সপ্তম শ্লোকের অর্থ কি? অনুবাদে বলছেন যে মূঢ় আমি দীন আমি কুলক্ষয় ভীত উপদেশ দাও শিষ্য তব পদাশ্রিত। এই কথা বলছে। অষ্টম শ্লোকে কি বলা হচ্ছে? অষ্টম শ্লোকে বলছেন যে ন হি প্রপঞ্চামি মমানু পদ নু দাত যচ্ছকোমুচ্ছ্বসন অন্দ্রি আনাম অবাপ্পো ভুব ভূমা বসো পথন মৃদ্ধম রাজ্যং সুরানামপি চাধিপত্যম। অর্থাৎ এই যে অষ্টম শ্লোকের অর্থ কি? অষ্টম শ্লোকে বলছেন যে শত্রুহীন রাজ্য কিংবা ইন্দ্রিয়েতে অপার ইন্দ্রিয় শোষক সুখে অশান্তির সার। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় বলছেন এব মুক্তা ঋষিকেশ গূঢ়ক্লেশ পরন্তপ নঃ যৎসোম এতে গোবিন্দাম মুক্তাং তৃষ্ণাং বভূব। এই যে নবম শ্লোকের অর্থ কি? সঞ্জয় কহিলেন, সঞ্জয় বলছেন ঋষিকেশ এই বাক্য বলিয়া অর্জুন করিব না যুদ্ধ বললি মৌনভাবে রণ। অর্থাৎ ঋষিকেশকে এইভাবে বললেন অর্জুন আমি যুদ্ধ করতে চাই না, এই বলে অর্জুন কিন্তু মৌন রইল। এরপর দশম শ্লোকে কি বলছেন সঞ্জয়? তমবান ঋষিকেশ প্রসন্ন সন্নিব ভারত সেনয় উভয় মধ্যে বিষিদন্তমিদাং বচ। অর্থাৎ এই যে দশম শ্লোকের অর্থ কি? দশম শ্লোকে বলছেন যে এবার ঋষিকেশ অর্থাৎ ভগবান বলছেন কহিলেন ঋষিকেশ প্রসন্ন অর্থাৎ বিষণ্ণ অর্জুনকে উভয় সেনার মধ্যে প্রসন্ন বদনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর শ্রী ভগবান অর্থাৎ স্বয়ং ভগবান বলছেন
অশোচন্য শোচন্যস্থ প্রজ্ঞাবাদাংশ ভাষসয়ে গতাশূনশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। এই যে একাদশ শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বললেন যে অশোকচস্তে তরে শোক নাহি মুখে প্রজ্ঞাবাণী, মৃতে বা জীবিতে শোক নাহি করে জ্ঞানী। অর্থাৎ এই যে জ্ঞানী তাকে জীবিত বা মৃতে কখনো শোক করা উচিত নয়। এরপর দ্বাদশ শ্লোকের অর্থ কি? দ্বাদশ শ্লোকে ভগবান বলছেন যে ন ত্রেবাং জাত ন সং ন তং নেম জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে সর্বে বয়োমত পরম। এই যে দ্বাদশ শ্লোকে ভগবান কি বললেন? দ্বাদশ শ্লোকের অর্থ কি? আমি তুমি রাজাগণ পূর্বতেই ছিনু, আছেও থাকবো সবই তোমাকে কহিনু। আছে ও থাকবো সবই তোমাকে কহিনু। ত্রয়োদশ শ্লোকে ভগবান কি বলছে? দেহোऽস্মিন ইয়াথা দেহে কৌমারং জীব যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। এই যে ত্রয়োদশ শ্লোকের অর্থ কি? কৌমার যৌবন জরা যথা দেহে আসে, তথা মৃত্যু জ্ঞানী তাহে শোক না প্রকাশে। এরপর 14তম শ্লোকে ভগবান কি বলছেন? মাত্রা স্পর্শান্ত কৌন্তয়ে শীতোষ্ণোখ সুখ দুঃখাদা অগম পায়েন ওন্তি নিত্যান্তং নিত্যাস্তিং ত্রিঘ্নস্থ ভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে 14তম শ্লোকে কি বলছে? 14তম শ্লোকের অর্থ হলো শীত তাপ ও দুঃখ সুখ মাত্রা স্পর্শে হয়, নিত্য নয়, সহ তাহা ভরত তনয়। এরপর 15তম শ্লোকে কি বলছেন ভগবান? ইয়াং হি ন ব্যথয় অন্ততি পুরুষং পুরুষর্ভ সম দুঃখ সুখং ধীরং সু অমৃতাত্মং কল্পতে। এই যে 15তম শ্লোকের অর্থ হলো সুখ দুঃখে সমজ্ঞান করে যেই জন অমরত্ব লাভে সেই শোনো হে অর্জুন। এরপর 16তম শ্লোকে কি বলছেন? না সতে বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সৎ উভয়োরপি দৃষ্ট অন্তঃস্থায় অন্তঃস দর্শেভি। 16তম শ্লোকের অর্থ হল নিত্যর বিনাশ নাই, অনিত্য বিনাশী, উভয়ের অন্ত জানে শুধু তর্তদর্শী। এরপর 17তম শ্লোকে কি বলছেন? এরপর 17তম শ্লোকে বলা হচ্ছে যে অবিনাশিত তদ্ধেদি যেন সর্বমেদাং ততম বিনাশম ব্যয়শ্বাস
ন কশ্চিৎ কর্তুর মহতি। এই যে 17তম শ্লোকের অর্থ কি? অবিনাশী, সর্বব্যাপী, অব্যয় আত্মার বিনাশী করিতে পারে হেই সাধ্যকার। এরপর 18তম শ্লোকে কি বলছি? অন্তবর্তী ইমে দেহা নৃত্য শক্তা শরীরেণ অনাশ্রীণ অপ্রমে অর্থ তস্মাৎ যুদ্ধস্য ভারত। 18তম শ্লোকে বলছেন যে এই দেহ অনিত্য, কিন্তু আত্মা নিত্য ধন। অতএব কর যুদ্ধ ভরত নন্দন। অর্থাৎ ভগবান বলছেন যে এ দেহ অনিত্য, কিন্তু আত্মা নিত্য, কিন্তু আত্মা হলো নিত্য। তাই বলছেন যে এই দেহ হচ্ছে অনিত্য, কিন্তু এই যে আমাদের আত্মা, তাহলে তা হচ্ছে নিত্য। অতএব যুদ্ধ করো ভরত নন্দন। অর্থাৎ অর্জুনকে ভগবান এখানে ভরত নন্দন বলেছে, যে তাকে যুদ্ধ করতে বলছেন। এরপর 19তম শ্লোকে ভগবান কি বলছেন? ইয়া ইবাং বেত্তেং হন্তরাং যশ্চনাং মন্যতে হতম উভয় তো না মৃজনেতি নায়ং হন্তি না হন্যতে। অর্থাৎ 19তম শ্লোকে কি বলছেন? হত্যা করে এই আত্মা কিংবা হত হয়। যে বলে সে নাহি জানে আত্মা সর্বময়। অর্থাৎ যে বলে যে নাহি জানে আত্মা সর্বময়। এরপর 20তম শ্লোকে ভগবান কি বলছেন? 20তম শ্লোকে ভগবান বলছেন যে ন জায়তে স্মৃয়তে বা কদাচিৎ নায়ং ভূত্তভবিতা বা নয় ভূয় অজো নিত্যাং শাশ্বত অয়ং পুরাণ না হন্যন্তে হন্যমানে শরীরে। এই যে 20তম শ্লোকের অর্থ হলো জন্ম মৃত্যু নাহি তার, জন্ম মৃত্যু নাহি তার, নাহি বৃদ্ধি ক্ষয়, শরীর নাশেও আত্মা অবিনাশী রয়। অর্থাৎ এই যে বলছে জন্ম মৃত্যুতে নাহি তার, নাহি বৃদ্ধি ক্ষয়, শরীর নাশে, শরীর অর্থাৎ শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু এই যে মানুষের শরীরের ভেতর যে আত্মা, তা কিন্তু অবিনাশী থাকে। অর্থাৎ সেই আত্মার কিন্তু নষ্ট হয় না, আত্মা কিন্তু অমর। এ কথা ভগবান বলছেন। এরপর 21তম শ্লোকে ভগবান বলছেন যে বেদ বিনাশিনাং নিত্যাং ইয়াহ এনমোচনম বয়ম কথং স পুরুষ পার্থ ক ঘাতয়তি হন্তি কাম। অর্থাৎ এই যে 21তম শ্লোকে ভগবান কি বলছেন? নিত্য অবিনাশী জানে যে জন আত্মার হত্যা করে সে কাহাকে কারেও বা করায়। অর্থাৎ এই যে নিত্য অবিনাশী জানে যে জন আত্মার হত্যা করে সে কারে বা কাহার। এই কথা ভগবান বলছেন। এরপর 22তম শ্লোকে ভগবান কি বলছেন?
22তম শ্লোকে ভগবান বলছেন যে বাশংশাখি জিন্নানি জ্যাথা বিহায় নবানি গৃহান্তি গৃহান্তে নরোপ অপরারি তথা শরীরানি বিহার জীর্ণ নাদে সংয়াতি নবানি দেহি। অর্থাৎ এই যে 22তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে জীর্ণ বস্ত্র ছাড়ি নর নর নব বস্ত্র পরে, জীর্ণ দেহ ছাড়ি আত্মা নব দেহ ধরে। এই যে 22তম শ্লোকের অর্থ খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভগবান বলছেন যে আমরা যেমন জীর্ণ অর্থাৎ পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র পরিধান করি, আত্মা অর্থাৎ এই যে আত্মা, আমাদের শরীরের যে আত্মা, সেও জীর্ণ শরীর ছেড়ে এক নতুন দেহ লাভ করে। ভগবান অর্জুনকে এইভাবে জ্ঞান দিচ্ছিলেন কুরুক্ষেত্রে প্রারম্ভে। এরপর 23তম শ্লোকে ভগবান কি বলছেন? নৈনাং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবক ন চৈনাং ক্লেদন্ত আপ ন শোষয়াতি মারুত। অর্থাৎ অস্ত্র নাহি কাটে তারে, না পড়ে অনলে, পবন করে না শুষ্ক, না ভেজে সলিলে। অর্থাৎ অস্ত্র নাহি কাটে তারে, না পড়ে অনলে। তাহলে ভগবান বলছেন যে অস্ত্র তারে কাটে না, না পড়ে অনলে অর্থাৎ সে পড়ে না আগুনে, পবন না করে তাকে শুষ্ক অর্থাৎ বাতাস তাকে শুষ্ক করতে পারে না, না ভেজে সলিলে। এরপর 24তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে অর্ছেদ অয়োং মদা অয়োম ক্লোশ দ অসহ্য এব চ নিত্যাং সর্বগত স্থানুর চলো অয়ং সনাতন। অর্থাৎ এই যে 24তম শ্লোকের অর্থ কি? অর্থে বলছেন যে ছিন্ন দগ্ধ সিক্ত শুষ্ক কভু নাহে হয়, অচল অব্যয় আত্মা নৃত্যায় সর্বময়। অর্থাৎ ছিন্ন দগ্ধ সিক্ত শুষ্ক কভু নাহি হয়, অচল অব্যয় আত্মা হয়। আত্মা কি? নিত্য সর্বময়। অর্থাৎ আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মা নিত্য এবং সর্বত্র বিরাজমান। এরপর 25তম শ্লোকে ভগবান কি বলছেন? 25তম শ্লোকে ভগবান কি বলছেন? অবক্ত অব্যয় চিত্ত অহং বিকার্য অহমুচ্যতে তস্মাদেবং বেতি তৈষ্ণব ননু স চেতম মহর্ষি। অর্থাৎ এই যে 25তম শ্লোকে ভগবান বলছেন অব্যক্ত অচিন্ত নিত্য আত্মা নির্বিকার, তার তরে শোক কভু সাজে না যে তোমার। ভগবান অর্জুনকে এইভাবে বোঝাচ্ছেন যে
এই যে অব্যক্ত অচিন্ত নিত্য আত্মা, এই যে আমাদের যে আত্মা, তা কিন্তু নির্বিকার, তা কিন্তু নির্বিকার। কিন্তু এই যে তার জন্য তোমার যে শোক, তা কিন্তু সাজে না। এইভাবে ভগবান অর্জুনকে বলছেন। এরপর ২৬তম শ্লোকে কি বলছেন ভগবান? অথ চৈনং নিত্যজাতং নৃত্যং বা মন্যসমৃতাম তথাপি তাং মহাবায় নৈনং শচিতু মহর্ষি। অর্থাৎ বলছেন যে ২৬তম শ্লোকের অর্থ হলো, নিত্য জন্মে মরে আত্মা, এও যদি জানো, তবু তার তরে শোক নাহি, যজ্ঞ যে হেন। অর্থাৎ এই যে আত্মা, মানুষের শরীরে যে আত্মা, তাহলে কি বলছেন? নিত্য সেই আত্মার জন্ম হয় এবং মৃত্যুও হয়। এটা যদি তুমি জেনে থাকো, অর্জুনকে ভগবান বলছে, এটা যদি তুমি জানো বা জেনে থাকো, তবু তার জন্য এই যে তোমার শোক, এটা কিন্তু যোগ্য নয়, এর জন্য এটা কিন্তু উপযুক্ত নয়, এ কথা ভগবান বলছেন। এরপর ভগবান ২৭তম শ্লোকে কি বলছেন দেখুন। ভগবান বলছেন যে যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যুশ্চ তস্মাদ পরিহর্ষান অর্থে ন তং শচিতো মহর্ষি। অর্থাৎ ২৭তম শ্লোকের অর্থ কি? ভগবান বলছেন, জন্মিলে মরিতে হয়, মরলে জন্ম হবে, অনিবার্য এই কার্য, শোক কেন তবে? অর্থাৎ ভগবান বলছেন যে জন্ম হলে তার মৃত্যু তো হবে, আবার মৃত্যুর পর তার আবার জন্ম হবে। এই কার্য যে অনিবার্য, অর্থাৎ এই যে ঘটনা, এটা কিন্তু হবে, এটা অনিবার্য। তাহলে তুমি শোক কেন করছো? অর্জুনকে ভগবান বলছেন যে তুমি কেন শোক করছো? এরপর ২৮তম শ্লোকের অর্থ কি? ২৮তম শ্লোকে বলছেন যে অব্যক্ত দেনি ভৃতানি ব্যক্ত মর্ধানি ভারত অব্যক্ত নিধানৈব তত্র কা পরিবেদনা। অর্থাৎ এই যে ২৮তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে আদিতে অব্যক্ত জীব, অব্যক্ত অন্ততে মধ্যমাত্র ব্যক্ত হয়, শোক কেন তরে? অর্থাৎ এই যে আদিতে অব্যক্ত জীব, অব্যক্ত তার অন্তরে, মধ্যমাত্রে সে ব্যক্ত হয়, তাহলে শোক কেন তবে? এ কথা ভগবান বলছেন। এরপর ২৯তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে আচার্যবৎ পশ্যতি কশ্চিমতেন মা আচার্যবৎ বদতি তথৈব চান্য।
আচার্য বচনৈম শৃণোতি শ্রুতপো নোব বেদ ন চৈব কশ্চিৎ। 29তম শ্লোকের অর্থে ভগবান কি বলছে, এর বাংলা অনুবাদ হলো 29তম শ্লোকের। কেন দেখো, কেন দেখো, কেন কেহ কহে আচার্য আত্মায়, কে শুধেই শুধিয়া বুঝে না আমায়। অর্থাৎ কেহ দেখে, কেহ কহে আচার্য আত্মায়, কে শোনে শুনাইবে বোঝে না আমায়। এই কথার উত্তর ভগবান বলেছে। এরপর 30তম শ্লোকে ভগবান কি বলছেন, 30তম শ্লোকে ভগবান বলছেন যে দেহে নিত্যমবদ্ধ অয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাদ সর্বাণি ভূতানি ন তং শুচি তু মহর্ষি। অর্থাৎ এই যে 30তম শ্লোকে ভগবান বলছেন যে সর্বদেহে এই আত্মা অবদ্ধই রয়, কারো তরে শোক করা উচিত না হয়। অর্থাৎ সর্বদেহে এই যে আত্মা, সর্বদেহে এই যে আত্মা অবদ্ধই রয়, আবদ্ধই রয়, কারোর তরে এই যে শোক করা উচিত না হয়, কারোর জন্য শোক করা উচিত হয় না, এই কথা ভগবান বলছেন। এরপর 31তম শ্লোকে ভগবান কি বলছেন, স্বধর্মমপি চাবক্ষে ন বিকস্মি তুমহর্ষি ধর্মার্থে যুদ্ধশ্চ আদৌ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। অর্থাৎ 31তম শ্লোকে বলছেন যে স্বধর্ম দেখিয়া বীর ভীত না হইবে, ধর্মযুদ্ধ করি ক্ষত্র কল্যাণ পাইবে। অর্থাৎ এই যে স্বধর্ম দেখিয়া যে বীর, সে কিন্তু ভয় পায় না, ভয় পাওয়া তার উচিত নয়। ধর্মযুদ্ধ করি, অর্থাৎ আমরা যে যুদ্ধ করছি এটা ধর্মের জন্য। ক্ষত্র কল্যাণ পাইবে, অর্থাৎ ক্ষত্রিয়ের এতে কল্যাণ হইবে, এই কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন দ্বিতীয় পর্ব সাংখ্যযোগ পর্ব এখানেই সমাপ্ত হলো। 32তম শ্লোক। এর পরবর্তী অধ্যায়ে আপনারা শুনবেন পরবর্তী অধ্যায়, অর্থাৎ পরবর্তী ভিডিওতে যা আমি আপনাদের পাঠ করে শোনাবো পরবর্তী অধ্যায়। তাহলে আজকের মতো জানাচ্ছি বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা যে একান্তই কামনা করি, আপনারাই সব। সুতরাং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। কমেন্টে লিখতে বলবেন না। হর হর মহাদেব, জয় শ্রী রাধাকৃষ্ণ, নমস্কার।